সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো একটা স্পেশাল দিন, তাই সকালবেলা স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব পুজো দিতে। কারণ আজকে হলো জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীও বলা হয়। তো এই জামাই ষষ্ঠীর দিনে সবাই বাপের বাড়ি গেছে বা যাচ্ছে, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে থেকেই পুজো দেবো। তোমরা দুজনে রেডি হয়ে গেছি, দুজনেই যাব মায়ের কাছে পুজো দিতে। একটু যেতে হয় গ্রামের এক প্রান্তে, মায়ের অধিষ্ঠান। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেছি, এই শাড়িটা তোমরা আগেও দেখেছো পরতে। এখানে এসো, পিছনে এসো। আর এই যে হরে কৃষ্ণ। তো এবারে পুজোর জোগাড় যন্ত্রটা কমপ্লিট করে নেবো। চলো দেখাই যে আমাদের এখানে ষষ্ঠীতে কি কি লাগে। সব জায়গায় নিয়ম তো সমান না, তো চলো সঙ্গে থাকো। আশা করি আজকের দিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমরা কোথাও না গেলেও নিজেদের মতো প্রত্যেকটা অনুষ্ঠান উৎসব উদযাপন করি, তাই না বলো? আসো, এখানটা আসো। প্রত্যেকটা অনুষ্ঠান উৎসব আমরা কিন্তু নিজেদের মতো উদযাপন করি, তাই না? লাগবে 2 জোড়া কলা, একটা মায়ের, একটা আমার, আর একটা এমনি কলা। 5টা ফল যেটা দেওয়া হয়, কলা, এটা কি নাশপাতি, পেয়ারা, আপেল, এই আপেল, নাশপাতি, আম, শসা, গন্ডগোল হয়ে যাচ্ছে, যাই হোক। আর যেটা মেন ব্যাপার ষষ্ঠী পুজো, আর এই যে ধূপ বাতি, এগুলো তো আছেই। যেটা মেন, আর হ্যাঁ সুপারি, অবশ্যই সুপারি লাগবে। যেটা মেন ব্যাপার, হলুদ নিয়ে নিয়েছি, হলুদের মধ্যে নিয়ে নেবো একটু তেল, এটা লাগবেই। এটা তেল হলুদ দেওয়ার জন্য আর একটু দিতে লাগবে, এটা লাগেই আর কি। আর সকালবেলা দেখো আলতা পড়তে গিয়ে আলতা হাতের মধ্যে ঢেলে ফেলেছি। দুটো হাতে পুরোই লাগাতে পারতে আর ভালো লাগতো। হ্যাঁ, সেটাই বাকি ছিল। আর এই যে দই, দইটা তো ছোট বাটিতে হয়ে গেল, সিঁদুর নিতাম তো। থাকবে ওইটা দিয়ে সিঁদুর একটা কাগজে নিয়ে নিই। এখানে লাগবে নাকি? দুধ দেবো? আমি সেটা জানি না। দুধ দিতে হয়? আমাদের ওখানে দেয়, তোমাদের এখানে মনে হয় দেয় না। আচ্ছা, তাহলে ওই রান্নাঘরে রেখে এসো, ওই নিচেটায়। হ্যাঁ। আর নিয়ে নিলাম এই কাগজের মধ্যে একটু সিঁদুর। সিঁদুরটা না অন্য যে জায়গায় নেব বড্ড মানে লেগে যায়, তেল ওইসব একসাথে দেয় তো, মাজতে প্রবলেম হয়, তাই এই কাগজের মধ্যে নিলাম। এবারে এইটা ভালো করে আমি এই জায়গাটা বসিয়ে নেব। নাম লিখে রেখেছি, এই দক্ষিণাটা দাও। আর নিয়ে নেবো বাতাসা। 10 টাকা নাকি? দাও না। সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। ব্যাস, সব জোগাড় কমপ্লিট। এবারে যাব পুজো দিতে। তো আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আর এই শাড়িটা পরে না খুব আরাম, জানো, বোঝাই যায় না। আর দেখলেও মনে হয় পুরো সিল্ক, একদম বোঝা যায় না যে একটা সুতোর শাড়ি। এর সাথে একটা ব্লাউজ আছে, বার করলাম, কিন্তু ওটা মায়ের ব্লাউজ, কিন্তু ব্লাউজটা না আমার গায়ে একটু টাইট হচ্ছে।
তো মোড়া আছে, ওটা খুলে আমি পরের বার পরবো। তো তাই এই ব্লাউজটা পরে নিলাম। চলো এবারে যাই আমার ঘরের প্রভুর দর্শন করিয়ে এবারে যাব আমাদের মা ষষ্ঠীর কাছে। মা ষষ্ঠীর কাছে গিয়ে দেখাবো ওখানকার পরিবেশ। হ্যাঁ চলো, ওখানকার পরিবেশের মধ্যে আমার মন খারাপের পরিবেশও তৈরি হবে, কারণ এই যে সবাই যাবে আসবে তখন মাথার মধ্যে নক করবে। কালকেও বাবা মা ফোন করে বলছে, কিন্তু এবারে আর যাবো না। চলো ঘুরে আসি, চলো ওর সাথেই যাবো। একটু ধরো, না হলে বুঝতে পারবো না। এ বাবা, দুটো 5 টাকা কয়েন আছে। ফলগুলো দিয়ে ব্যাগে দুটো 5 টাকা, একটা চকচকা পড়া 5 টাকা কয়েন আছে। ফলগুলো দিয়ে সত্তর মারবি নাম বলবে, তখন সব বলবি যার নাম ও খালি বাপের বাড়ি যাওয়ার রাস্তা খুঁজছে। কোথায় গেল? কে টুম্পা? কোথায় গেল? পুজো কমপ্লিট। বাড়ি এই রে, তুলসী গাছের এটা এখন শুকে গেল। দেখি তো, পুজো হয়ে গেল মা ষষ্ঠীর। সবাই জিজ্ঞাসা করছে যাবে না যাবে না, অনেকেই যায়নি, আবার অনেকেই গেছে বা যাবে। তো সেই যাবে না জিজ্ঞাসা করাটাই আমার, এটা দেখেছো ঝুঁকে হবে না, দেখা যাক। তো এই যাবে না জিজ্ঞাসা করাটাই মন খারাপটা আরও বেশি হচ্ছে, জানো তো, বুঝলেন? এ বাবা, তো একটু সরো। তো আমি তখন না ধুনোটা দেখাইনি, সেই কারণে তখন পুজোটা করে তাড়াহুড়ো করে চলে গেছি। ধূপ তো দেখাই রোজই, দেখিয়েছি, কিন্তু এবারে ধুনো দেবো। আর খাবো হচ্ছে একটু কফি। ধুনোটা দেখিয়ে আসি চাতালে বাড়িতে। এতক্ষণে পুজো কমপ্লিট। এখানে বাতি দিয়ে দিয়েছি, ধুনো দিলাম, ব্যাস। তো চলো এবারে ছেলেকে ফোঁটা দেব, তারপর একটু কফি খাবো। কফি বানানো হয়ে গেছে, তো আগে ছেলেকে ফোঁটাটা দিই, তারপর আমার অন্য কাজ। মাকে প্রণাম কর, মাকে প্রণাম কর, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম কর।
ছেলেকে দিয়ে একেবারে প্রসাদ খেয়ে নিলাম, এবারে জল খেয়ে কফি করবো। গুড মর্নিং। সব সন্তানরা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে মায়ের কৃপায়, তাই না? জীবনে যেন সব সন্তানরা জয়ী হয়, সব মায়েদেরই প্রার্থনা থাকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো চলো এবারে খাবো কফি। আমার মাকে ফোন করবো এবার, কারণ আমার মা বলেই দিয়েছিল, মা করতো নিশ্চয়ই, আমাদের পুজো এখনো হয়নি তাই করেনি, তাই না বাবা? আমাদের ঠিক করা হয়েছে। তো আমি এখন ওদের খেতে দেবো বলে আম আর এই যে কলা নিয়েছি, জানি না কলাটা ঠিক হবে কি, মানে কলাটা একটু কাঁচা টাইপের আছে, তো একটাই ছাড়াবো, আগে দেখবো যেটা একটু বেশি পাকা। তারপর ওর বাবা দই আনতে গেছে, দই মিষ্টি এলে পরে আমি বাড়িতেই ওদের একটু চিড়ে দেবো, কারণ আজকে ষষ্ঠীর দিনে চিড়েটা খেতে হবে। এখন জল খাবারটা রেডি করছি ওদের জন্য। শ্বশুরবাড়ি গেলে এই রে পান্তুয়াটা ফেটে গেছে একটা, এতটাই নরম। শ্বশুরবাড়ি গেলে সুন্দরভাবে খেতে পেতে, শাশুড়ির হাতের যত্ন, আদর, ভালোবাসা মেশানো, বুঝলে? ফলটা ঠেকিয়ে দিলে আর যেন দই মিষ্টি দাঁত দেবে না। আমটা থালাতেই থাক, আমটা থালাতেই থাক, তাহলে খেতে সুবিধা হবে। আজকের দিনে আমার রান্নাঘরের হালচাল দেখো। এখানে আলু ভাজাটা আমার হয়ে গেছে, দাঁড়াও, এই যে বড়মশাইয়ের পছন্দের সব খাবার মোটামুটি আজকে, ছেলেরও তাই। আলু ভাজা পোস্ত দিয়ে হবে, পটল ভাজা, এখানে কি কি দেখো, লেবু কেটে নিয়েছি, এখানে হয়েছে কলমি শাক ভাজা, আর এখানে বড়ি ভাজা। আজকের কলমি শাক আমার বড়মশাই বেছে কেটে দিয়েছে, জীবনে প্রথমবার যে ও রান্নার কাজে আমাকে কাটাকুটিতে হেল্প করেছে। তো সকালবেলা শাকটা কালকেই এনেছিল, তো সকালবেলা আমি বললাম আমি স্নানে যাচ্ছি, তুমি তো বসে থাকবে, তাহলে একটু শাকটা বেছে দাও না। তো বাছার পরে নিজেই বলে কি আমি কেটে দেবো, আমি বারণ করলাম কারণ করা অভ্যেস নেই, হাত কেটে যেতে পারে। তো বললো না আমি ঠিক পারবো, তো বেশ করেছে। আর এখানে হয়েছে বেগুন ভাজা, বেগুনটা দু পিসি ভাজবো, তার কারণ আমি কিন্তু খাবো না, বড়মশাই আর ছেলে, আর বড়মশাইয়ের এইরকম লম্বা লম্বা বেগুন ভাজা ভীষণ পছন্দের। ব্যাস, এবারে ওই তেলেই পটলগুলো দিয়ে দেবো। নিরামিষ তো না হলে হয়তো অন্যরকম কিছু পদ মাছে বানিয়ে দিতাম। কড়াইয়ে ধোঁয়া উঠে গেল, একটা কাজে গেছিলাম বাইরে। এখানে ডালও নেমে গেছে, এখানে সব রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে, পনিরগুলো আমি পিস কেটে নিয়েছি। এবারে চলো দেখিয়ে দিতে পারলাম কি সব মেনুটা, চলো আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে বরং সবটুকু দেখাবো। হ্যাঁ, খুব পিঁপড়ের উপদ্রব হচ্ছে, সেই কারণে এই লক্ষণগন্ডি দেওয়ার ব্যবস্থা হলো। রান্না বান্না যা কিছু করেছি আজকে সবই লক্ষণগন্ডির মধ্যেই রাখবো, না হলেই গন্ডগোল হবে। দুধের মধ্যে দুদিন এত পিঁপড়ে যে আমার দুধ নষ্ট হয়েছে। পনির ভাজা হয়ে গেছে, আয় বাবা। আমার ছেলে পনির ভাজা হলেই খেতে খুব পছন্দ করে। আর এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি, এটার মধ্যে চাল জল রেডি রেখেছি কিন্তু বসাইনি, কারণ এই সমস্ত তরকারি নিরামিষ হবে। সিঁদুরে মুখ অবস্থা দেখো,
রান্না বান্না করতে করতে দুটো নেই আমি তো সব কাজকর্ম কি বলতে গেলাম যাই হোক, ও যেহেতু সব নিরামিষ আজকে, তাই সব কিছু আমি চাইলে খেতে পারবো, না চাইলে খাবো না, মনের ইচ্ছে মতো আমি করতে পারবো। তার জন্য ভাতটা পরে বসাবো, মানে তরকারিটা হয়ে নামিয়ে নিচে রেখে দিয়ে ভাতটা বসিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো। আর লক্ষ্মীভোগের ভাত তো 10 মিনিটেই হয়ে যাবে। তো এখন আমার চোখ মুখের এই অবস্থা বাবা। তো রান্নাবান্না করে নিয়ে মুখ হাত ধুয়ে তারপর বসা। আজকে সকাল থেকে এখন একটু বসিনি, চা খেতে বসে একটু বসেছিলাম, কিন্তু তারপর আর বসিনি। তার মধ্যে রান্না করতে করতে অনেক কাজ করেছি, বাসনগুলো ধুয়েছি, জল ভরা ছিল সেগুলো করেছি বোতলে, টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি, গোছানো, জামা কাপড় গোছানো, মেলা, যে শাড়িটা পরে গেছিলাম সেটা রোদে দেওয়া। কত কাজ থাকে বলো, খুঁটিয়ে কিন্তু ক্যামেরা করা যায় না। মানুষ হয়তো ভাববে এইটুকু কাজ করে, এইটুকুতে হাঁপিয়ে যায়, এইটুকুতেই বলে, না, সারা দিনের সংসারে কথাই বলে 69-64 কাজ থাকে, মায়েদের কথা। তো চলো, হ্যাঁ একটু বসি, আলুটা সিদ্ধ হলে তবে নামাবো। এখানে সব বোতলগুলো ছিল, একটু ভরেছি। তো আজকে লেদের ছুটি, কারণ লেদের ছেলেরা সবাই ষষ্ঠী করতে গেছে, ষষ্ঠী খেতে গেছে, শাশুড়ির আদর যত্ন ভালোবাসা সহকারে খাবার খেতে গেছে, কিন্তু আমার বরমশাই চায়নি, তাই আজকে লেদ ছুটি। ও কাজে গেছিলো, এইমাত্র ফিরল, এখন 12:10। আজকে কিন্তু গরম আছে, কালকে ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু আজকে আবার গরম দিয়েছে। কি হলো? খুব গরম লাগছে, চলো, মন খারাপ লাগছে জানো, মনের মধ্যে হয়েই যাচ্ছে। তবুও তো মা দুদিন আগে এলো, তাও মনে হচ্ছে সবাই যাচ্ছে। আজকে তো ফোন খোলার উপায় নেই, সোশ্যাল মিডিয়ায় যাওয়ার উপায় নেই, ফেসবুক খুললেই এ ওখানে যাচ্ছে, ও সেখানে যাচ্ছে, এই ছবি, এই খাওয়া দাওয়ার ছবি। আমার ভাল লাগছে না, যদিও যাওয়ার কোনো প্ল্যান আমার ছিল না। তবু জামাই খাওয়ার জন্য উৎসুক হয়ে আছে, তবে খাবার দাবার সাজিয়ে ফেলেছি, দাঁড়াও। তো সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি, করকম ভাজা দেখো, বলো 5 রকম ভাজা হয়েছে তো। 1 2 3 4 আমার ছেলে অলরেডি শুরু করে দিয়েছে, উল্টো করে থালাটা, তোর না থালায় দিতে গিয়ে একটু গন্ডগোল হয়েছিল, তুই একটু সরিয়ে নড়িয়ে খেয়ে নে, কারণ জামাইকে আগে যত্ন করে দিতে হবে। আমার মা আমাকে দায়িত্ব দিয়েছে যে আমার জামাইয়ের যেন খাবার কোনো ত্রুটি না হয়, আর আজকে যাকে যা দেবো তাই খেতে হবে, এটা যেন মনে থাকে। তো কেমন হয়েছে সব রকম আয়োজন এটা বলবে। এই গেল আমার ভাজাভুজির লুক। এবার চলো ডালটা দেবো গিয়ে, আর এই যে সুন্দর করে পনির আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, চাটনি ফ্রিজে আগের দিনের করা রয়েছে, আর এখানে সব কিছু জিনিস মিষ্টি দইয়ের পর্ব, এগুলো আমি খাবো ওদের খেতে দিয়ে। ভাজাভুজিটা কেমন টেস্ট হয়েছে এটা বল, আলু ভাজাটা ডাল দিয়ে খাবি বাবা, বলো বাবা। খুশি তো যে মা এত কিছু করে দিয়েছে? জামাই কিন্তু কোনো কথা বলছে না, জামাই খুব লাজুক। জামাইয়ের মুখের হাসিটা দেখি, হাসিটা কিন্তু হেভি দিয়েছে সেই, তাই না বল? হাসিটা দিতে বলে না। তাহলে তোমার শাশুড়িকে, হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার ছেলে বলছে শোনো না, তোমার শাশুড়িকে ফোন করে বলবে তো যে আপনার মেয়ে আমায় সুন্দর করে যত্ন করে গুছিয়ে খেতে দিয়েছে। হ্যাঁ, নুন দিইনি কেন? হ্যাঁ, কি গো বলবে তো? আর কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে কি গো ষষ্ঠী খেতে গেলে না, তখন কি বলবে? তুমি যেরকম বেগুন ভাজা পছন্দ করো সেরকমই বানিয়েছি। রাতুল বলল ডালটা অপূর্ব হয়েছে। আজকে আমাদের জামাইয়ের নিরামিষ ষষ্ঠী, তাই না বাবা বলো? পনির দিন আলাদা, বেগুন ভাজা ডালের সাথে, হ্যাঁ ও মানে খাওয়ার ব্যাখ্যাটা করছে দিয়ে ভালো হবে।
এই যে শান্তি পাও খেয়ে, এটাই আমার এই যে এত কিছু রান্না করার সার্থকতা, তাই না বাবা বল? এর সাথে একটু আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা, ডালটা আলু ভাজাটা খুব ভালো লাগে। নিরামিষ হলেও তোমাদের ভালো লেগেছে তাই তো? আর একটু ডাল দিই কেন? আমি খাবার নিয়ে নিয়েছি খুব অল্প করে, একটু চিড়ে ধুয়ে নিয়েছি, দই আর অল্প একটু আম, কলা, রসগোল্লা। পান্তুয়া নেব না, কারণ চিড়ের সাথে আমি অনেক মিষ্টি খেতে পারি না। আর কলা আর আমটা প্রসাদের দরুন একটু নিয়ে নিয়েছি, কারণ গোটা গোটা আমি খাবো না। নিয়েছি কিন্তু চিড়ের থেকে একটু মুড়ি বেশি, আর সব নিরামিষ তরকারি সব আমি একটু একটু খেতে পারবো। একটা মানে কথাটা বলতে 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 আর ভাবতে ভাবতে আমি কি বলবো তোকে, আমার মনে হচ্ছে হেসে পেট ফেটে যাবে রে। না, আমি তোকে কথাটা কি বললাম আর তুই কি শুনবি বল? হ্যাঁ না, বলতে এক্স্যাক্টলি ওই কথাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজছে 6:35। ছেলের সাথে একটু কথাবার্তা বলতে বলতে হাসছিলাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখনও দিনের আলো আছে, তবে বাইরে লাইট জ্বলছে। একটু বেরোনোর প্ল্যান ছিল, তবে দুপুরে খাওয়া দাওয়া করার পর কেমন পেটটা আর গলাটা জ্বালা জ্বালা, মানে ভরা পেট ভরা থেকে গলা জ্বালা করছে। জ্বালা ঠিক না, কেমন ভার হয়ে আছে। তো সেই জন্য ক্যান্সেল হলো। দেখা যাক বরমশাই এলে আবার কি পরিস্থিতি হয়। যাও কি বললো বাবা, কি বললো? মাকে বলছি যে তাহলে মা বলছে না রে, আমার শরীরটা একদম আরে ভালো লাগছে না। তোমার গেলে ভালো লাগবে। দুপুরে না মুড়িটা একটু বেশি খেয়ে ফেলেছি, তারপর একটু ডালও খেয়েছি। এই সব মিলিয়ে মিশিয়ে না ভার হয়ে গেছে পেটটা, ভালো লাগছে না। এখন বসে বসে জল খাবো, পেটটা কমানোর চেষ্টা করবো। অনেক কিছু প্ল্যান ছিল রাতে, বাট হবে না, বসে বসে এখন ছেলের কাছে একটু বসবো, একটু পরে পরমশাই চলে এলে একটু চা কফি খাবো, তারপর হবে রাতের ডিনারের ব্যবস্থা কী করা যায় আলোচনা। যারা ষষ্ঠীতে গেছে তারা যাবে বেড়াতে, আর আমি শ্বশুরবাড়িতে থেকে বেড়াবো। অবশ্যই এটা খুব ঠিক কথা যে আমি এখানে সবার সাথে বলতে আমরা তিনজনের মতো করে খুব ভালো টাইম স্পেন্ড করি, কাটাই। কোথাও ঘুরতে গেলে বা বাড়িতে থাকলেও হাজার কাজকর্ম ব্যস্ততার মধ্যে আমরা ভালো থাকি নিজের মতো। রাতে ডিনার বানাতে চলে এসেছি। ডিনার বলতে তেমন বিশেষ কিছুই না, একটু প্লেন আলুর তরকারি বানাবো, একটু ঝাল ঝাল করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তার জন্য কেটে নিয়েছি, পেয়েছো? তার জন্য কেটে নিয়েছি। এবার এটা বানাবো আর খাবো মুড়ি। বরমশাই তাও বলছে শরীরটা একটু ভার ভার লাগছে, সকালের চিড়েটা না একটু বেলা হয়েছে খেতে, আর ওর একটু বেশি বেলা হয়ে গেলে ও জলখাবার খেতে চায় না। তো কী আর করা যাবে, 10টা বেজে গেছিলো খেতে। তো সেই জন্য কিনা জানি না, আমি বললাম একটু রাত হোক, যদি খেতে মন করে তাহলে অল্প একটু মুড়ি খাবে, অসুবিধা নেই। নাহলে সিঙ্গাড়া আনবে বলল, কিন্তু সিঙ্গাড়া দুটো বই ছিল না। একটু বেশি করে কালো জিরে দিই, কালো জিরের স্মেলটা ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা আনতে হবে। এখন আপাতত তরকারিটা বসাই। হালকা একটু সামান্য হলুদ দিয়েছি, একটু লঙ্কা নিয়ে আসি, এখন ঢেকে রাখি। এই যে জলটা বেরোবে এতে ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। অনেকক্ষণ বসেছিলাম, কটা বাজছে? 9:48। আর এই যে কালকের বাজার, তো কালকে আমার ঘরে এটাই হবে,
কী হবে এখন থেকে বলবো না, নেক্সট ব্লগ দেখতেই হবে, আর রেসিপিটাও অবশ্যই বলবো। তো বন্ধুরা, রাতে ডিনার তো বললাম, আলুর তরকারি বানিয়েছি, ওই দিয়ে খাওয়া হবে। মিষ্টি টিষ্টি রয়েছে, কিছু খাওয়ার মন নেই, ওকেও জোর করে বলছি একটু মুড়ি খাও, মানে ওর খাওয়ারও মন নেই। তো যাই হোক, একটু খেয়ে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ষষ্ঠীতে কে কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কেমন? সবাই খুব মজা করে আনন্দ করে আজকের দিনটা কাটাও। দিনটা তো হয়েই গেছে, তবু সবাই খুব ভালো থেকো আর হাসতে থেকো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ডে।